হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো খায়রুল বাশার এবং তটিনী অভিনীত নতুন নাটক রঙিন আশা, যেটা কিন্তু রিসেন্টলি ইউটিউবে রিলিজ হয়েছে। তো এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই নাটকটা রিলেটেড নাটকটা আসার আগে অনেক সোশ্যাল সাইটে আমি এরকম অনেক তটিনীর পিক দেখতে পেয়েছিলাম, যে তিনি এরকম মাছের বাজারে বসে তিনি মাছ কাটছেন। তো সেটা দেখার পর কিন্তু এই নাটকটা নিয়ে একটা আলাদা রকম আশা কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। এবং সেখান থেকে বলতে গেলে টু সাম এক্সটেন্ট নাটকটা ঠিকঠাকই লেগেছে। এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তটিনী এবং খায়রুল বাশার তারা স্বামী স্ত্রী একটা জায়গায় থাকে, এবং তটিনী কোনো একটা মাছের বাজারে তিনি ওখানে মাছ কাটেন, এবং খায়রুল বাশার ক্যারেক্টারটা হচ্ছে তিনি ওই শিফটিং লোডিং এই জিনিসপত্র কাজগুলো তিনি করেন। তো তিনি সকালবেলা ভ্যান নিয়ে বেরিয়ে যায় এবং বন্ধুর সাথে আড্ডা মারতে থাকে। তো তার লাইফটা কিন্তু এরকমই চলে। এবং তটিনীর যে ক্যারেক্টারটা, তিনি একদম ভোরবেলা গিয়ে মাছের বাজারে ওখানে গিয়ে বসে, এবং সেখানেও কিন্তু তিনি লোকদের অনেকভাবে কিন্তু তিনি ঠকান। তিনি মাছ কাটেন, কিন্তু সেখানেও কিন্তু তিনি লোকদের ঠকান। তো এবার এখানেই একটা দিন আমরা দেখতে পাবো যে এরকম মাছ কাটার সময় তটিনী ওই মাছ থেকে একটা সোনার বিস্কিট পাবে। তো এরপরে গল্পটার মধ্যে কী হয়, তাদের জীবনটা কীরকমভাবে পাল্টে যায়, সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের রঙিন আশা নাটকটা ইউটিউবে গিয়ে দেখতে হবে। তো এই নাটকটা দিয়ে কিন্তু একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তোমরা যদি লোকদের ঠকাও, লোকদের ঠকিয়ে যদি তুমি যদি নিজের উপকার করো, একদিন কিন্তু তুমি নিজেও ঠকবে, এবং সেটা কিন্তু খুব নোংরা এবং বাজেভাবে কিন্তু ঠকবে, যার জন্য কিন্তু তোমার সর্বস্ব তুমি খোয়াতে পারো। সেই জিনিসটাই কিন্তু এই নাটকটার মধ্যে পুরোপুরিভাবে তুলে ধরা হয়েছে। তো পুরো নাটকটা জুড়ে তটিনী এবং খায়রুল বাশারের দুটো ক্যারেক্টারের যে প্রেমের সম্পর্ক, একে অপরের জন্য কেয়ারিং করা, এই বন্ডিংটা রিলেশনশিপটা কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এবং ওই সোনার বিস্কিটটা পাওয়ার পর তাদের লাইফস্টাইলটা কীভাবে পাল্টেছে, তারা কীরকম উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন দেখতে শুরু করবে। খুব স্বাভাবিক ব্যাপার, এরকম জিনিস হলে যে কেউ স্বপ্ন দেখবে। বাট এখানেই একটা গোড়ায় গলদ ঘটবে, যে তারা জিনিসটা যাচাই না করে তারা আগে থেকে এমন কিছু প্ল্যানিং করে নেবে, যার জন্য আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে যখন আসল সত্যিটা বেরিয়ে আসবে, তখন কিন্তু তারা সর্বস্ব নিজেদের হারিয়ে ফেলবে। তো এখানেই কিন্তু হিসাব কিতাব মিলে যায়। তটিনীর যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু মানুষদের ঠকাচ্ছিলেন। তো সেখান থেকেই এমন একটা সিচুয়েশন পরে আসলো যে তিনি নিজেও কিন্তু ঠকে গেল। তো পুরো সার্কেল অফ লাইফ এটা কিন্তু পুরোপুরি পরিপূর্ণ হলো। সেই জিনিসটা নাটকটার মধ্যে দেখানো হয়েছে। এবং নাটকটা প্রেজেন্টেশন বলা যাক বা লুক অ্যান্ড ফিল বলা যাক, একদম পুরো ইনট্যাক্ট রিয়েল রাখারই চেষ্টা করেছে তটিনী। এখানে মেকআপ বা বলাইতে পারে তিনি যেরকম ভাষায় কথা বলছেন, বেশ রিয়েল লেগেছে। যারা এরকম শ্রেণী থেকে উঠে আসে, তাদের যেরকম চলা ফেরা বা তাদের যেরকম কথা বলার ধরন বা যেরকম বিহেভিয়ার হয়, সেই জিনিসটা কিন্তু তটিনী এবং খায়রুল বাশার দুজনে কিন্তু স্ক্রিনের মধ্যে তুলে ধরেছেন। তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাক ছিল। আর যে জিনিসটা আমার মনে হয় নাটকটার মধ্যে আর একটু ভালোভাবে করতে পারতো, সেটা হচ্ছে কিছু ইন্টেন্স মোমেন্ট নাটকটার মধ্যে একটু ক্রিয়েট করলে হয়তো আরও বেটার হতো। এবং লাস্টের ক্লাইম্যাক্সে যে ইমোশনাল যে সিনটা দেখেছি, সেটা সত্যি একটু ভাবুক করে দেবে। ক্যারেক্টারগুলো যেভাবে যে স্টেজ দিয়ে যাচ্ছিলো, যখন তাদের স্বপ্ন ভঙ্গ হবে, তাদের যে ব্রেকআউটটা হবে, সেটা কিন্তু নাটকটার মধ্যে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে। বাট আলটিমেটলি তাদের কি হলো এরপরে, সেটা কিন্তু সর্ট অফ ওপেন এন্ডই রেখে দিয়েছে। তো আমার মনে হয় সেটা একটা ক্লোজার দিলে হয়তো আরও ভালো হতো। বাট নেভারদিলেস নাটকটা কিন্তু সেরকম আমার খারাপ লাগেনি, মোটামুটি অ্যাভারেজ লেগেছে। তোমরা যদি নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।